হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা পোলার ইকুয়েশন 2D জিওমেট্রি যে পোর্শন সেখান থেকে ডিসকাস করব। তো পোলার ইকুয়েশনে প্রথমে যে ফর্মুলাগুলো আছে সেগুলো আমি একটু ডিসকাস করে নিই তাড়াতাড়ি করে, ঠিক আছে? তারপর কারণ ফর্মুলাগুলো একটু না বুঝলে কোশ্চেনগুলো করতে তখন আমরা বুঝতে পারবো না। তো ফর্মুলাগুলো একটু শর্টকাটে ডিসকাস করে নিই, তারপর কিন্তু আমরা এখান থেকে প্রবলেমগুলো করব, ঠিক আছে? এই দেখো, তাহলে এখানে প্রথম যে ফর্মুলাটা আছে যে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সের ফর্মুলা, যখন একটা পয়েন্ট আছে r1 θ1 কোঅর্ডিনেট আর একটা পয়েন্টের কোঅর্ডিনেট আছে r2 θ2, যেহেতু পোলারে সেহেতু পোলার ফর্মে আছে, ঠিক আছে? r1 θ1 আর r2 θ2, তাহলে ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি কী হবে? r1² r2² মাইনাস 2r1 r2 cos θ2 মাইনাস θ1, ঠিক আছে? θ2 মাইনাস θ1। এখানে জানো নিশ্চয় যে এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি অরিজিন হয়, তাহলে এইটা যদি ডিস্টেন্সটা যদি আর হয় আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে পি পয়েন্টার কোঅর্ডিনেট হয় আর কমা থিটা। এইভাবে পোলারের কোঅর্ডিনেট হয়, ঠিক আছে? এইটার লেন্থ হচ্ছে আর আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে এইটা হচ্ছে আর থিটা। এরকম দুটো পয়েন্ট আছে, একটা r1 θ1 একটা r2 θ2, তার ডিস্টেন্সের ফর্মুলা হচ্ছে আমার এইটা, ঠিক আছে? নেক্সট 2 নম্বর ফর্মুলা হচ্ছে ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন ইন পোলার ফর্ম। আমরা স্ট্রেট লাইন কার্টেশিয়ান ফর্মে জানি, এবার পোলার ফর্মে ইকুয়েশনটা কীভাবে লিখবো সেটা হচ্ছে L/R ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট কস থিটা প্লাস বি ইন্টু সাইন থিটা, এটা একটা হতে পারে, কিংবা পি ইকুয়াল টু আর কস থিটা মাইনাস আলফা। এবার এখানে দেখো এইটার জন্য আমি একটা পিকচার ড্র করে নিয়েছি যে এইটা ধরো সাপোজ সেই স্ট্রেট লাইনটা, যে স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা চাইছি, তাহলে এখানে পি পয়েন্টের কোঅর্ডিনেট কত? আর থিটা, আর কিউ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে পি আলফা। এরকম যদি হয় তাহলে ইকুয়েশনটা হবে পি ইকুয়াল টু আর কস থিটা মাইনাস আলফা, ঠিক আছে? এটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন জয়নিং দিস টু পয়েন্ট পি অ্যান্ড কিউ। ওকে, আমরা নেক্সট ফর্মুলায় আসছি। ফর্মুলা নাম্বার 3, দ্য পোলার ইকুয়েশন অফ দি সার্কেল, যেখানে দেখো সেন্টারটা কি বলেছে? সি স্মল সি কমা আলফা। যেহেতু এখানে তোমার পোলার, তো একটা ডিস্টেন্স আর একটা অ্যাঙ্গেল এরকম ফর্মই থাকবে। তাহলে সি পয়েন্টের কোঅর্ডিনেট সাপোজ সি কমা আলফা, আর ওই সার্কেলের উপর কোনো একটা পয়েন্ট পি যার কোঅর্ডিনেট হচ্ছে আর কমা থিটা। তাহলে ওই সার্কেলের ইকুয়েশন হবে, দেখো r² মাইনাস 2cr cos থিটা মাইনাস আলফা প্লাস c² মাইনাস a² ইকুয়াল টু 0। নিশ্চয়ই সবগুলি বুঝতে পেরেছো কোনটা কি, ঠিক আছে? r² মাইনাস 2cr cos থিটা মাইনাস আলফা প্লাস c² ইকুয়াল টু মাইনাস a² ইকুয়াল টু 0। হ্যাঁ, এখানে একটা বলে রাখি যে এই যে সার্কেলটা ড্র করেছি এর রেডিয়াসটা হচ্ছে কিন্তু স্মল এ। রেডিয়াসটা যদি স্মল এ হয়, সেন্টার বলা আছে, এবং ওই সার্কেলের উপর একটা পয়েন্ট দেওয়া থাকলে সেটা হচ্ছে সার্কেল ইকুয়েশন এইটা। এবার এক একটা কোয়েশ্চেন এক এক রকম তোমার কোঅর্ডিনেট দেওয়া থাকবে, তখন সেইভাবে আমরা এটা চেঞ্জ করে নেবো, ঠিক আছে? নেক্সট ফর্মুলা 4, ইকুয়েশন অফ এ কনিক ইন পোলার ফর্ম। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট যে পোলার ফর্মে আমরা একটা কনিকের ইকুয়েশন কীভাবে লিখবো, সেটা হচ্ছে L/R ইকুয়াল টু 1 প্লাস ই কস থিটা, ঠিক আছে? এটা 1 মাইনাস ইউ কস থিটা, 1 মাইনাস ই কস থিটা হতে পারে যদি অপোজিট ডিরেকশানে হয়, পজিটিভ ডিরেকশান হলে প্লাস, আর যদি অপোজিট ডিরেকশানে নিই তাহলে তখন এটা মাইনাস হবে। এবার এই যে কনিকটা, এই কনিকটা এবার এখানে আমাদের নন কনিক যেগুলো আছে প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, তার মধ্যে একটা ইকুয়েশন দিয়ে আমরা কিন্তু সবগুলোকে রিপ্রেজেন্ট করব। তাহলে ডিফারেন্টটা কোনখানে হবে? ডিফার করবে এই ইটা, ইসেন্ট্রিসিটি যেটা আছে, এই ইটা কিন্তু এখানে ডিফার করবে। ইটা যদি ইকুয়াল টু 1 হয়ে যায় তাহলে সেইটা হবে আমার, তখন এই কনিক সেকশন, এই কনিকটা হবে প্যারাবোলা। ই যদি লেস দ্যান 1 হয় তখন এই কনিকটা হবে আমার ইলিপস, আর ই যদি গ্রেটার দ্যান 1 হয় তখন এই কনিকটা হবে আমার হাইপারবোলা। ওকে, আর এলটা হচ্ছে লেন্থ অফ দ্য লেটাস রেক্টাম। এবার কোয়েশ্চেনে তোমার এরকম কনিক দেওয়া থাকবে, সেই কনিক থেকে লেন্থ অফ রেটাস রেক্টাম ফাইন্ড করতে হবে। তাহলে এল এই পজিশনে যেটা থাকবে সেটা লেন্থ অফ রেটাস রেক্টাম, এসেন্ট্রিসিটি পেয়ে যাবে, কী ধরনের কনিক সেটাও পেয়ে যাবো এই রিলেশনগুলো থেকে, ঠিক আছে? তো এইটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, বারবার কোয়েশ্চেন কিন্তু এই ফর্মুলা থেকে আসবে। ফর্মুলায় আসছি আমরা ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, যে কনিকের ইকুয়েশন আমরা বললাম L/R ইকুয়াল টু 1 প্লাস ই কস থিটা বা 1 মাইনাস ই কস থিটা, ঠিক আছে? এবার ওই যে কনিকটা লিখলাম, ওই কনিককে যদি ডাইরেক্ট্রিক্সের ফর্মুলা ফাইন্ড করতে দেয়, কোয়েশ্চেন দেয়, তাহলে সেটা কি L/R ইকুয়াল টু মাইনাস ই কস থিটা, L/R ইকুয়াল টু মাইনাস ই কস থিটা। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইকুয়েশন অফ কর্ড জয়নিং, দুটো পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে? জয়নিং টু পয়েন্টস আলফা মাইনাস বিটা আর আলফা প্লাস বিটা, এদের যদি আমি কর্ড
ফাইন্ড করি, মানে দুটো পয়েন্টেরই আরটা দেওয়া নেই, আরটা দুটোরই আর, এটাও আর কমা এটা, আর কমা এটা, ঠিক আছে, অ্যাঙ্গেল দুটো দেওয়া আছে। তাহলে তাদের যদি আমি জয়েন করি তাহলে সেই কর্ডের ইকুয়েশন হবে এল বাই আর ইকুয়াল টু সেক বিটা কস থিটা মাইনাস আলফা প্লাস ই কস থিটা। ফর্মুলাটা মনে রাখবে, কোনো সময় যদি কোয়েশ্চেনে কর্ড ফাইন্ড করতে দেয় এবং তাদের যে এক্সট্রিম পয়েন্ট দুটো দেওয়া আছে পোলার ফর্মে, তখন কিন্তু সেটা কর্ডটা ফাইন্ড করতে আমার ইজি হবে, ফর্মুলাটা যদি আমি জানতে পারি। তো এটা হলো ফর্মুলা। এখানে বলে রাখি যে কনিকের ইকুয়েশনটা কী ছিল, এল বাই আর ইকুয়াল টু ওয়ান প্লাস ই কস থিটা। এবার যদি কনিকের ইকুয়েশনটা ওয়ান মাইনাস ই কস থিটা থাকে তখন কিন্তু আমরা এখানে মাইনাস নেব, এখানে প্লাস থেকে এখানে প্লাস, এখানে মাইনাস থেকে এখানে মাইনাস নেব। একইভাবে যে ট্যানজেন্টের ইকুয়েশন যদি বলি থিটা ইকুয়াল টু আলফাতে, ঠিক আছে, ট্যানজেন্টের ইকুয়েশন হবে এল বাই আর ইকুয়াল টু কস থিটা মাইনাস আলফা প্লাস ই কস থিটা। যেখানে কনিকের ইকুয়েশন এইটা, এখানে প্লাস হলে এখানে প্লাস হবে। এইটা আর এটা একই ধরনের। এবার দেখো কর্ডটা একটা ইকুয়েশন, একটা কার বসাবো, সার্কেল আছে, একটা কার, একটা কর্ড, এটা কর্ড, এটা কর্ড। এই কর্ডটা যখন ট্যানজেন্ট হয়ে যাবে, এই কর্ডটা যখন ট্যানজেন্ট হয়ে যাবে তখন কি, তখন এই দুটো পয়েন্টের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। এইটা ধরো আলফা মাইনাস বিটা আর এইটা হচ্ছে আলফা প্লাস বিটা। এবার এইটা আস্তে আস্তে মুভ করতে করতে যখন ট্যানজেন্ট পজিশনে চলে আসবে তখন এই পয়েন্ট দুটোতে একই জায়গায় চলে আসবে, তখন আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস বিটা ইকুয়াল টু জিরো হয়ে যাবে, ঠিক আছে। তখন কিন্তু তোমার, তখন দেখো এখান থেকে কিন্তু বিটাটা কিন্তু জিরো হয়ে যাবে। বিটাটা যদি জিরো হয়ে যায় তাহলে সেকের পোর্শনটা থাকবে না, বাকি পোর্শনটা থাকবে, কারণ সেক জিরো হচ্ছে ওয়ান, তার জন্য এই ভ্যালুটা কিন্তু থাকবে না, ঠিক আছে। এইটাই, আর কিছু না। আলফা ক্যান্সেল হয়ে যাবে, তখন বিটাটা কিন্তু জিরো হয়ে যাবে, বিটাটা জিরো বসালে এই পোর্শনটা থাকবে না। তাছাড়া এই ইকুয়েশন দুটো দেখো একই ধরনের, এটা হচ্ছে কর্ডার ইকুয়েশন, এটা ট্যানজেন্টের ইকুয়েশন, ঠিক আছে। তার জন্য থিটা ইকুয়াল টু আলফা বলেছি, যেহেতু বিটাটা এখানে থাকছে না, এখানে যখন এটা মুভ করতে করতে এখানে আসবে তখন বিটাটা কিন্তু আর থাকছে না। নেক্সট আমরা কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করবো পোলার ইকুয়েশন থেকে। তো প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে শো দ্যাট দ্য লাইন্স আর কস থিটা মাইনাস আলফা ইকুয়াল টু এ অ্যান্ড আর সাইন থিটা মাইনাস আলফা ইকুয়াল টু এ আর পারপেন্ডিকুলার। এই লাইনটা পারপেন্ডিকুলার শো করতে বলেছে। তো আমরা কি করব, যে এই লাইনটার পারপেন্ডিকুলার লাইনটা কিবোর্ডে দেখবো, সেইটা যদি এর সাথে ম্যাচ করে যায় তাহলে আমাদের প্রুফ হয়ে যাবে। তাহলে দ্য পারপেন্ডিকুলার lines on r sin theta minus alpha equal to a is কত হবে, r sin pi by 2 plus theta minus alpha, এখানে একটা অন্য ব্র্যাকেট দিই, দিস ইকুয়াল টু a। যেহেতু পারপেন্ডিকুলার তাহলে অ্যাঙ্গেলটা কত হবে, থিটা প্লাস পাই বাই 2 হবে। তাহলে আর এটা হবে কস থিটা মাইনাস আলফা ইকুয়াল টু এ। দেখো এইটাই কিন্তু গিভেন ইকুয়েশন দেওয়া ছিল, এটাই গিভেন ইকুয়েশন দেওয়া ছিল। তাহলে আমরা যেটা প্রুফ করতে বলেছিলাম যে এইটা এবং এইটা কিন্তু পারপেন্ডিকুলার, যেহেতু এর উপর যে পারপেন্ডিকুলার লাইন তার ইকুয়েশন এইটা হলো, দেয়ারফর দিস আর পারপেন্ডিকুলার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ফাইন্ড দ্য সেন্টার অ্যান্ড রেডিয়াস অফ দ্য সার্কেল দিস। ঠিক আছে, তো সার্কেলের আমরা ফর্মুলা বলে এসেছিলাম, যে ফর্মুলা ওটা ফলো করবে, তাহলে ওখান থেকে তুমি সেন্টার আর রেডিয়াস কী হবে সেটা তুমি বুঝতে পারবে। তো আপাতত এই ইকুয়েশনটাকে আমরা ওই যে স্ট্যান্ডার্ড ফর্মুলাটা দিয়েছিলাম সার্কেলের, ওই ফর্মুলার ওই ফর্মে কনভার্ট করব। চলো, তাহলে এইটা ইকুয়েশন অফ দেওয়া আছে সার্কেল, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আর স্কোয়ার মাইনাস 5√2 আর ইন্টু, এখানে একটা √2 কমন নিলাম, এখানে একটা করে 1/√2 নিলাম, কারণ কস থিটা মাইনাস আলফা ফর্মে আনতে হবে। তাহলে এটা কস থিটা প্লাস সাইন থিটা ইন্টু 1/√2 প্লাস 16 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাই দেখো আর স্কোয়ার মাইনাস এটা হয়ে গেল 10r, আর এখানটায় আমি দিয়ে দিলাম দেখো কস থিটা কস π/4 প্লাস সাইন থিটা সাইন π/4, দিস প্লাস 16 ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে গেল আর স্কোয়ার মাইনাস 10r ইন্টু কস থিটা মাইনাস π/4 প্লাস এইটা হলো তোমার প্লাস, এখানে আমরা কি করব, যে 16 আছে তাহলে এটা অ্যাডজাস্ট করতে হবে, দেখো বেশ এটা 16 থাক, পরের লাইন অ্যাডজাস্ট করে নিচ্ছি। দিস সিম্পলাই আর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 ইন্টু আর কস থিটা মাইনাস π/4 প্লাস এখানে একটা s5 স্কোয়ার থাকবে, তাহলে এইটা আবার ওইদিকে 16টা যদি ওইদিকে নিয়ে যায় তাহলে -16
প্লাস 5 স্কোয়ার মানে 25, ঠিক আছে। এদিকে 5 স্কোয়ার 25 নিলাম, ওইদিকে 25 নিলাম, আর 16টা ওইদিকে নিয়ে গেলাম। তাহলে আলটিমেটলি আমার এলো আর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 ইন্টু আর কস থিটা মাইনাস পাই বাই 4 প্লাস 5 স্কোয়ার, এদিকে তাহলে 9 থাকছে, তার মানে এটা হচ্ছে 3 স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমি আলফা কত পেলাম, দেখো আলফা পেলাম এখানে আমি 5/4, আর সি কত পেলাম, সি ইকুয়াল টু পেলাম 5। therefore সেন্টার কত হবে তাহলে 5,5/4, আর রেডিয়াস কত হবে তাহলে, রেডিয়াস কি বলেছিলাম ইজ, দেখো রেডিয়াস এইদিকে যেটা থাকবে মানে মাইনাস স্কোয়ার ছিল, ওটা ওইদিকে নিয়ে গেছি, তাহলে এটা রেডিয়াস ইকুয়ালটা হচ্ছে 3 ইউনিট, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখো যে ফর্মটা বলেছিলাম সার্কেলে, সেই ফর্মে আগে কিন্তু আমি কনভার্ট করে নিলাম, তারপর কম্পেয়ার করে দেখে নিলাম সিটা কত, সিটা 5, থিটাটা এই আলফাটা 5/4, আর এ হচ্ছে তোমার 3, তাহলে এখান থেকে রেডিয়াস আর সেন্টার খুব সহজে লিখতে পারবে, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 3, ফাইন্ড দ্য এসেন্ট্রিসিটি, লেটাস রেক্টাম অ্যান্ড ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স অফ দ্য কনিক দিস। ওকে, বললাম এরকম ধরনের আমরা কোয়েশ্চেন করবো, ইম্পর্টেন্ট ফর্মুলা যেটা বলেছিলাম, এবং এই ধরনের কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট। ওকে, চলো, তো এখানে যে কনিকটা বলেছে সেটা কি বলেছে, আর ইকুয়াল টু 9/2 প্লাস কস থিটা। তাহলে আমাকে কনিকের ইকুয়েশনটা জেনারেল ফর্ম যেটা বলেছিলাম, এল বাই ইকুয়াল টু 1 প্লাস ই কস থিটা, তাই বলেছিলাম, ঠিক আছে, 1 প্লাস ই কস থিটা। তো এই ফর্মে আমি কনভার্ট করবো ফার্স্টে। তাহলে দেখো 9/r, ওইটা যদি দেখি তাহলে 9/r ইকুয়াল টু কী লিখতে পারি, 9/rটা নামিয়ে দাও, তাহলে 2 প্লাস কস থিটা, দিস ইমপ্লাই দেখো, তাহলে এবার এখানে তো 2 রাখা চলবে না, 1 রাখতে হবে, তাহলে পুরোপুরি 2 দিয়ে ডিভাইড করো, তাহলে 9/2/r দিস ইকুয়াল টু 1 প্লাস 1/2 কস থিটা। দেখো এই ফর্মে কনভার্ট করে দিয়েছি, তাহলে এইটা হলো আমার ইকুয়েশন অফ দ্য কনিক, ঠিক আছে, ইকুয়েশন অফ দ্য কনিক। তাহলে এখান থেকে এল সমান কত, এবার কম্পেয়ার করে দেখো, এল সমান কত 9/2, আর ই সমান কত হলো 1/2, ঠিক আছে, ই সমান এলো আমার এখানে 1/2। তাহলে দেখো 1/2, তাহলে এই ইটা হচ্ছে 1/2, তাহলে এসেন্ট্রিসিটি পেয়ে গেছি, ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স, এটা লেটাস রেক্টাম পেয়ে গেছি, এসেন্ট্রিসিটি পেয়ে গেছি। তাহলে এবার লিখে দেবো লেটাস রেক্টাম কত হলো, তাহলে লেটাস রেক্টাম ইকুয়াল টু হচ্ছে 9/2, বলেছিলাম এলটা লেন্থ অফ লেটাস রেক্টাম, বা লেন্থ লিখে দিতে পারো, লেন্থ অফ লেটাস রেক্টাম ইকুয়াল টু 9/2, আর এসেন্ট্রিসিটি তো হলো, এসেন্ট্রিসিটি কত পেলাম, এসেন্ট্রিসিটি পেলাম 1/2, এসেন্ট্রিসিটি ইকুয়াল টু 1/2। আর তোমার আরেকটা বলেছে ডাইরেক্ট্রিক্স, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, এটাও বলেছিলাম ফর্মুলা, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স কী বলেছিলাম, দেখো 9/2/r, L/r ইকুয়াল টু কী বলেছিলাম, ই কস থিটা, তাহলে 1/2 কস থিটা, এটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স, ঠিক আছে। তাহলে আমার সবগুলো হয়ে গেল, ঠিক আছে, যে এসেন্ট্রিসিটি হয়ে গেল, লেন্থ অফ লেটাস রেক্টাম, এবং ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স। এবার এরকম ধরনের কোয়েশ্চেন আমি একটা ডিসকাস করে দিলাম। তো এই ধরনের আরও অনেক কোয়েশ্চেন আমি স্যাম্পল কোয়েশ্চেন আছে, দেখবে কোয়েশ্চেন স্যাম্পল পেপারে, বা না হলে আমি কমেন্ট বক্সে এরকম ধরনের আরও কোয়েশ্চেন আমি সেন্ড করে দেবো, সেগুলো তোমরা সলভ করবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ x²/25 প্লাস y²/16 ইকুয়াল টু 1 ইন দ্য পোলার ফর্ম, ঠিক আছে। তো এই ইলিপসটার ইকুয়েশন কার্টেশিয়ানে দেওয়া আছে, এটাকে আমরা পোলার ফর্মে কনভার্ট করব। কি বলা আছে, ইন দ্য পোলার ফর্ম উইথ দ্য রাইট হ্যান্ড ফোকাস এস পোল, রাইট হ্যান্ড ফোকাসটাকে পোল হিসেবে ধরতে বলেছে, অ্যান্ড পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস, পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস ইজ দ্য পজিটিভ ডিরেকশন অফ দ্য ইনিশিয়াল লাইন, ঠিক আছে। এবার তার মানে এইখান থেকে এইদিকে পজিটিভ ডিরেকশন এক্সেরও, এবং ইনিশিয়াল লাইনে এদিকটা পজিটিভ ডিরেকশন, যেহেতু পোলার ইকুয়েশন লিখতে গেলে একটা ইনিশিয়াল লাইন থাকে, সেই লাইনের রেসপেক্টে কিন্তু আমরা পোলার ইকুয়েশনে কোঅর্ডিনেট বা যে কোনো ইকুয়েশন কিন্তু আমরা লিখি। তো এখানে আমরা যে ইকুয়েশনটা দিয়েছে সেটা দেখে নেবো, x²/25 প্লাস y²/16 ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা এ ইকুয়াল টু কত পাচ্ছি, এ ইকুয়াল টু পাচ্ছি 5, আর বি ইকুয়াল টু দেখছি 4, কারণ এটা কি x²/5² প্লাস y²/4² ইকুয়াল টু 1, তাহলে এ ইকুয়াল টু পেলাম 5 আর বি ইকুয়াল টু পেলাম
4, তাহলে আমার ওই L/R=1 প্লাস ই কস থিটা ওই ফর্মে আমরা নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এলটা জানতে হবে আর ইটা জানতে হবে। তাহলে দেখো আর আর থিটাটা থাকবেই, কারণ আর থিটা তোমার যেমন কার্টেসিয়ানে যেমন ভেরিয়েবল এক্স আর ওয়াই থাকে, সেরকম ওর ভেরিয়েবল হচ্ছে আর থিটা। ঠিক আছে, পোলার ফর্মের। তো এখানে এলটা ফাইন্ড করব, তাহলে আগে ইটা ফাইন্ড করো। দেখো তাহলে ই কত, ই এর ফর্মুলা ছিল লেটাস রেক্টাম রুট অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার দিস ইকুয়াল টু রুট 1 মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে 16/25, তাহলে দিস ইকুয়াল টু হচ্ছে রুট দেখো 1 মাইনাস তার মানে হচ্ছে 9/25 দিস ইকুয়াল টু 3/5 পেলাম আমি ই। ঠিক আছে, এসেন্ট্রিসিটি আমি পেয়ে গেলাম, মানে ইটা পেয়ে গেলাম। এবার এলটা ফাইন্ড করবো, অ্যান্ড এল ইকুয়াল টু লেটাস্ট একটা ফর্মুলা ছিল বি স্কোয়ার বাই এ। তাহলে বি স্কোয়ার মানে কত, বি স্কোয়ার মানে হচ্ছে 16, আর আমি এ কত আছে, এ আছে 5, তাহলে 16/5 এটা পেলাম আমি এল। এবার ইকুয়েশনটা লিখতেই পারবো, তারপর দ্য polar equation of the given ellipse, polar equation of the given ellipse, যে ইলিপসটা দেওয়া ছিল, তাহলে L/R ইকুয়াল টু কী ছিল 1 প্লাস ই কস থিটা, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। ঠিক আছে, তাহলে ইকুয়েশনটা লেখো কী আছে এখানে, এল হলো 16/5/R দিস ইকুয়াল টু 1 প্লাস 3/5 কস থিটা। ঠিক আছে, এটা এলো। এবার যদি একটু সিম্পলিফাই করে লিখি তাহলে কি লিখতে পারবো, দেখো তাহলে লিখতে পারবো 16/R দিস ইকুয়াল টু 5 প্লাস 3 কস থিটা, মানে 5টা এলসিএম করলাম, তো বোথ সাইড 5টা আমি ক্যান্সেল করলাম। তাহলে সিম্পল ফর্মে আমার ইকুয়েশনটা এলো এইটা। তো এইটা হচ্ছে আমার পোলার ইকুয়েশন অফ দিস গিভেন ইলিপস। তো এইভাবে কিন্তু যে কোনো ইকুয়েশন ইলিপসের বা অন্যান্য কনিকেরও যদি দেয় সেটাও তোমাদের কনভার্ট করতে দিতে পারে, এবং এইটাই হচ্ছে মেথড। তোমাকে আগে কার্টেসিয়ানের ফ্যাক্টটাও জানতে হবে যে কীভাবে আমরা লেটাস রেক্টাম ফাইন্ড করি, কীভাবে আমরা এসেন্ট্রিসিটি ফাইন্ড করি, তবেই কিন্তু তুমি কনভার্ট করতে পারবে, কারণ তোমার এল আর ই তো লাগবেই, তাই না।